বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইজলু, বাসুর। আল ইজলু মানে কি? বাসুর, অর্থাৎ এই বাসুরের মূর্তি আর কি। ওয়াকানা বানু ইসরাঈল ইয়াঈশুনা মা'আল মুশরিকিনা ফি মিসর মুনযু কুরুনিন وكان الأقباط يعبدون أشياء كثيرة في مصر وبنو إسرائيل يرون ذلك بعيونهم। যে বনি ইসরাইল তারা দীর্ঘদিন যাবত, মুনযু কুরুনিন, বেশ শতাব্দী যাবত তারা বসবাস করেছিল মিশরের মধ্যে মুশরিকদের সাথে। কানা বানু ইসরাইল ইয়াঈশুনা মাআল মুশরিকিনা, বনি ইসরাইল মুশরিকদের সাথে বসবাস করেছিল ফি মিসরা, মিশরে, মুনযু কুরুনিন, কয়েক শতাব্দী যাবত। ওয়াকান আল আকবাতু ইয়াবুদুনা আশিয়া কাসীরা ফি মিসরা, আর কিপ্তিরা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস তারা কি করত? পূজা করত। বেশ কিছু মাবুদ তারা কি করত? পূজা করত। ওয়া বানু ইসরাইল ইয়ারাউনা যালিকা বিউয়ুনিহিম, আর এদিকে বনি ইসরাইল এই জিনিসগুলো তাদের নিজ চোখে দেখতো। ও বানু ইসরাইল ইয়ারাউনা যালিকা, এই জিনিসগুলো দেখতো, বিউয়ুনিহিম, তাদের নিজ চোখে দেখতো। ওয়া জালাত মিনহুম কারাহাতু শিরকি, এই বনি ইসরাইল যে মিশরের মধ্যে কিপ্তিদেরকে বিভিন্ন জিনিস পূজা করা অবস্থা দেখতো, এই দেখার ফলে তাদের অন্তর থেকে শিরিকের ঘৃণা, কারাহাতু শিরকি মানে কি? শিরিকের 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 ঘৃণা। প্রতি ঘৃণা, শিরিকের প্রতি যে ঘৃণা ছিল, শিরিকের প্রতি ঘৃণা, এটা তাদের অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে। জালাত, দূরীভূত হয়ে গেছে। জালাত মিনহুম কারাহাতু শিরকি, শিরিকের প্রতি ঘৃণা তাদের অন্তর থেকে সরে গেছে। মানে আল্লাহর সাথে যে অন্য কাউকে শিরিক করবে, এই শিরিক করার যে ঘৃণা, এই জিনিসটা তাদের অন্তর থেকে চলে গেছে। কেন? কারণ দীর্ঘদিন যাবত তারা দেখে আসছে কিপ্টিদেরকে, যে তারা আল্লাহর সাথে অন্য অন্য মাবুদকে কি করে? পূজা করে। ওয়াতাসাররাবা ইলাইহিম হুব্বুহু, এবং গোপনে তাদের অন্তরে ওই শিরিকের ভালোবাসা প্রবেশ করলো। ওয়াতাসাররাবা মানে প্রবেশ করা, গোপনে প্রবেশ করার ক্ষেত্রে তাসাররাবা হয়। তাসাররাবা ইলাইহিম হুব্বুহু, তাদের অন্তরে গোপনে প্রবেশ করলো সেই শিরিকের ভালোবাসা। কামা ইয়াতাসাররাবুল মাউ ইলা বাইতিন ওয়াহিনিন আতিকিন, যেভাবে পানি প্রবেশ করে, ইলা বাইতিন, ঘরে, ওয়াহিনিন, পুরাতন ঘরে। ওয়াহিন মানে কি? জীর্ণ শীর্ণ। আর আতিক মানে পুরাতন, পুরাতন জীর্ণ শীর্ণ ঘর। তাদের এই অন্তর, দুর্বল অন্তরের মধ্যে, তাদের অন্তরের মধ্যে শিরিকের এই মহব্বত, ভালোবাসা প্রবেশ করছে। ও তাসাররাবা ইলাইহিম হুব্বুহু, তাদের অন্তরের মধ্যে শিরিকের ভালোবাসা প্রবেশ করছে। যেভাবে একটি পুরাতন দুর্বল, ওয়াহিন মানে কি? দুর্বল, জীর্ণ শীর্ণ, দুর্বল জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে পানি যেভাবে প্রবেশ করে। কামা ইয়াতাসাররাবুল মাউ ইলা বাইতিন ওয়াহিনিন আতিকিন, পানি যেভাবে দুর্বল পুরাতন ঘরে প্রবেশ করে, সেভাবে তাদের অন্তরে শিরিকের ভালোবাসা প্রবেশ করছে। ঠিক আছে? এটা কি বুঝে আসছে? তাহলে ওয়াহিন অর্থ কি? পুরাতন। জীর্ণ শীর্ণ, জীর্ণ শীর্ণ। হ্যাঁ, ওয়াহিন মানে হচ্ছে পুরাতন না, দুর্বল, দুর্বল জীর্ণ শীর্ণ। আতিক মানে হচ্ছে পুরাতন, আতিক। وكانوا كلما وجدوا فرصة انحدروا إلى الشرك كما ينحدر الماء إلى الحضور। وكانوا كلما وجدوا فرصة, যখন তারা কোনো সুযোগ পেত। ওয়াকানু কুল্লামা, যখন, ওয়াজাদু ফুরসাতান, কোনো সুযোগ পেত, ইনহাদারু ইলা শিরকি, তখন তারা শিরিকের মধ্যে ঝুঁকে পড়তো। ইনহাদারা, ইনহাদারু মানে কি? ঝুঁকে পড়া। এখানে অর্থ ঝুঁকে পড়া, এমনি শাব্দিক অর্থ হচ্ছে গড়িয়ে নামা। গড়িয়ে, কোনো একটা জিনিস গড়িয়ে গড়িয়ে নামছে, পানি দেখেন না, গড়িয়ে 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 নামে। তো এখানে হাদারা মানে কি? গড়িয়ে গড়িয়ে নামে। তো এখানে অর্থ ঝুঁকে পড়া। তে যখন তারা কোনো সুযোগ পাইতো, তখনই তারা শিরিকের দিকে ঝুঁকে পড়তো। ইনহাদারু ইলা শিরকি, তারা শিরিকের দিকে ঝুঁকে পড়তো। কামা ইয়ানহাদিরুল মাউ ইলাল হুদুরি, যেভাবে ঢালু স্থানে, হুদুর মানে কি? ঢালু স্থান, নিম্ন স্তন, নিম্ন ভূমি বলতে পারেন হুদুর। ঢালু স্থানে, ঢালু স্থানে, নিম্ন ভূমিতে যেভাবে পানি
ঢলে যায়, ঝুঁকে পড়ে, সেভাবে তাদের অন্তরের মধ্যেও কি করলো, এই শিরিক বা এই শিরিকের ভালোবাসা মধ্যে তারা কি ডুবে গেল। তাহলে এখান থেকে অর্থটা বলি, ওয়াকানু কুল্লামা ওয়াজাদু ফুরসাতান, যখন তারা কোনো সুযোগ পেত তখনই তারা ইনহাদারু ঝুঁকে পড়তো, ইলা শিরকি শিরিকে ঝুঁকে পড়তো। কামা ইয়ানহাদিরুল মা ও ইলাল হুদুরি, যেভাবে পানি নিম্নভূমিতে ঢলে পড়ে, যেভাবে পানি নিম্নভূমিতে কি করে, ঢলে পড়ে। ওয়াজাগাত কুলুবুহুম, ওয়াজাগাত কুলুবুহুম মানে কি, তাদের অন্তর বিচ্যুত হয়ে পড়ল, তাদের অন্তর সঠিক পথ থেকে, সঠিক দিন থেকে, সঠিক ঈমান থেকে বিচ্যুত হয়ে গেল, ভ্রষ্ট হয়ে গেল। অজাগাত কুলুবুহুম, জাগাত ভ্রষ্ট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্যুত হয়ে গেল তাদের অন্তর। অফাসাদা জাউকুহুম, অফাসাদা জাউকুহুম, তাদের রুচি, তাদের জাওক, এগুলো নষ্ট হয়ে গেল। অফাসাদা জাউকুহুম, তাদের রুচি নষ্ট হয়ে গেল। কাদের? বনি ইসরায়েলের। ফাইন ইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা, যখন তারা সত্যের পথ দেখত, সাবিলা রুশদি কল্যাণের পথ, সত্যের পথ দেখত, তখন তারা লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তখন সেই সত্যের পথকে তারা আঁকড়ে ধরতো না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়্যি, যখন তারা ভ্রান্তি বা ভ্রষ্টতার পথ দেখতো, ওয়াইন ইয়ারাও সাবিলাল গায়্যি, যখন তারা ভ্রষ্টতার কি করতো, পথ দেখতো, ইয়াত্তাখিযুহু সাবিলা, তখন তারা কি করতো, সেটাকে পথ হিসেবে কি করতো, গ্রহণ করতো। ইত্তাখাযা মানে কি, গ্রহণ করা, সাবিলা মানে পথ হিসেবে, তারা সেটাকে পথ হিসেবে গ্রহণ করতো। তারা সত্যের পথটাকে পথ মানতো না, বরং স্পষ্টতা বাকি গুমরাহির পথটাই কি করতো, তারা বেছে নিত। ঠিক আছে। জি। জাহাজু আল বাহরা, তখন তারা কি করলো, তারা তো মরুভূমিতে ছিল, তখন তারা সেই মরুভূমি থেকে সমুদ্র পাড়ি দিল। জাহাজু আল বাহরা, তারা সমুদ্র পাড়ি দিল। তারপরে কি, ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, ফাআতাউ আলা কওমিন, তারা এমন এক জাতির কাছে আসলো, তারা এমন এক সম্প্রদায়ের কাছে আসলো, যারা ইয়াকুফুনা, আকাফা ইয়াকুফু মানে কি হয়, লেগে থাকা, আঁকড়ে ধরা। আলা সালা আসলে, বা আলা সালাও আসতে পারে, অথবা কি সালা আসতে পারে, এই ফি সালাও আসতে পারে, ফি দেওয়া আছে দেখছেন, আলা আলাও আসতে পারে, ফিও আসতে পারে। ইয়াকুফুনা আলা আসনামিন, এমন এক জাতির কাছে আসলো, যেই জাতি মূর্তির প্রতি ঝুঁকে পড়তো, মূর্তি মূর্তি নিয়ে লেগে থাকতো, মূর্তির পূজা নিয়ে কি থাকতো, সবসময় লেগে থাকতো। ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, তাদের মূর্তি নিয়ে তারা কি করতো, ব্যস্ত থাকতো, লেগে থাকতো। এমন একটি জাতির কাছে তারা আসলো। কারা? বনি ইসরায়েল কিছু বনি একজন কিছু ইসরাইল। মানুষ, বনি সব না, কিছু মানুষ, বনি ইসরায়েল কিছু মানুষ। কলু ইয়া মূসা, তখন তারা মুসার কাছে আবার ফিরে গেছে, ফিরে গিয়ে বললো, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, হে মুসা, আপনি আমাদের জন্য একটা ইলাহ, একটা মাবুদ, একটা প্রভু কি করেন, আমাদের জন্য বানায় দেন, যেভাবে সেই গোত্রের বা সেভাবে যেভাবে ওই জাতির কি আছে, ইলাহ আছে, বিভিন্ন ইলাহ আছে, আমাদের তো কোনো ইলাহ নাই, সুতরাং আমাদেরকে একটা ইলাহ বানায় দেন, আমরা সেটাকে পূজা করব। এটা কে বলছে? বনি ইসরায়েল বলছে। বনি ইসরাইল এই বলছে। কথা শোনার পরে গদিবা মূসা ও কলা, মূসা রাগান্বিত হয়ে বলল, ইন্নাকুম কওমুন তাজহালুন, যে অবশ্যই তোমরা হচ্ছ মূর্খের মূর্খের জাতি, তোমরা হচ্ছে কি, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হচ্ছে মূর্খের জাতি। ঠিক আছে, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হচ্ছে কি, মূর্খের জাতি। তারপরে কোথায়, এই যে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা মূর্খের জাতি। ইয়া লাল আজাবি, ইয়া লাল জুলমি, ইয়া লাল আজাবি, ইয়া লাল জুলমি, হায় কি আশ্চর্যের কথা, হায় কি কি বড় অন্যায়, হায় কি আশ্চর্যের কথা, হায় কি বড় অন্যায়। ইয়া লাল আজাবি, হায় কি আশ্চর্যের কথা, ইয়া লাল জুলমি, হায় কি অন্যায়ের কথা। ইন্নাল্লাহ কদ আনআমা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করছেন।
ওয়াফাদ্দালাকুম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়াফাদ্দালাকুম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইন্নাল্লাহা আনআমা আলাইকুম ওয়াফাদ্দালা, তোমাদের কি কোনো শ্রেষ্ঠত্ব দান করছেন। তারপরে এবারটা কি? وآتاكم ما لم يؤت أحدا من العالمين। হ্যাঁ, ওয়াফাদ্দালাকুম, ঠিক আছে। ওয়াফাদ্দালাকুম এখানে ঠিক চিহ্ন দিয়েছেন কেন তাজহারের মধ্যে? এই কোনো সমস্যা নাকি? জি জি। এই ইন্নাকুম আচ্ছা, কওমুন তাজহালুন, এই হ্যাঁ তাজহালুন এটা কি কমের দিকে নিসবত করে মুসা আলাইহিস সালাম বলছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলছে। জি। আচ্ছা, এভাবে আঁকবেন না, প্রশ্ন থাকলে আপনি হাত তুলবেন, এভাবে আঁকলে দেখা যায় স্ক্রিনে বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, না বুঝলে সাথে সাথে প্রশ্ন করেন, সমস্যা নেই। বা একটা প্যারা শেষ করার পরে বলতে পারেন যে হুজুর, আমার একটা প্রশ্ন আছে। ইয়া আলাল আজাবি ইয়া আলা জুলমি, কি আশ্চর্যের বিষয়, কি অন্যায়ের কথা। ইন্নাল্লাহ কদ আনআমা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করছেন। ওয়া ফাদ্দালাকুম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান, এবং ওয়া আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন মা লাম ইউতি আহাদান মিনাল আলামিনা, যা অন্য কোনো বিশ্ববাসীকে দেওয়া হয় নাই। মা লাম ইউতি, যা দেওয়া হয় নাই, আহাদান কাউকে, মিনাল আলামিনা বিশ্বের, বিশ্বের কাউকে দেওয়া হয় নাই। এমন এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করছেন। আসমান থেকে মান্না সাল্লাহ পাঠাইছেন, আসমান থেকে পাখি পাঠাইছেন, তারপরে বিভিন্ন গোত্রের জন্য পাথর থেকে ঝর্ণা কি করছেন, বানিয়ে দিয়েছেন। যে ঝর্ণা থেকে পানি আসছে, 7টা ঝর্ণা, 12টা ঝর্ণা প্রত্যেকটা দলের জন্য, আমরা এগুলো পড়ে আসছি। তো এত এত ফজিলত, এত এত জিনিস তোমাদেরকে দান করছেন। এই সমস্ত জিনিসে এই সমস্ত নিয়ামত দান করছেন, আর এখন তুমি সেই আল্লাহ তাআলার বিরুদ্ধে কি করতেছো, কাজ করার জন্য চাচ্ছ। এটা বলছে কে? মুসা আলাইহিস সালাম। আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিনা। আগাইরাল্লাহি, আমি, এটা মুসা বলতেছে, আমি কি তোমাদের জন্য আবগীকুম, খুঁজবো। আচ্ছা, আঁকতেছেন কেন আনাস? আপনি আঁকতেছেন কেন? আপনার সমস্যা কি? আমি বললাম না যে স্ক্রিনে আঁকবেন না? কিছু একটা সমস্যা হয়েছে। কি স্যার, আপনি আবার নতুন করে ঢুকেন, আপনার সবকিছু কেটে আবার নতুন করে ঢুকেন, আঁকবেন না। ঠিক আছে। কোথায় গেল গা? আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিনা, যে আমি কি আল্লাহকে ছাড়া, গায়রাল্লাহি, আল্লাহকে ছাড়া, আবগীকুম, তোমাদের জন্য খুঁজবো। বাগা ইয়াবগি আবগীকুম, আমি কি তোমাদের জন্য খুঁজবো আল্লাহকে ছাড়া, ইলাহান, অন্য কোনো ইলাহ, আমি কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ খুঁজবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওহুয়া ফাদ্দালাকুম আলাল আলামিনা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত বিশ্বজগৎ, বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর সেই শ্রেষ্ঠত্ব দানকারী আল্লাহকে ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য কোনো ইলাহ খুঁজবো। ঠিক আছে। সারা মূসা ইলা তুরি ওয়া গাবা আনহুম আইয়ামান, এদিকে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। সারা মূসা ইলা তুরি, তুর পাহাড়ে গেলেন। ওয়া গাবা আনহুম আইয়ামান, এবং সে কয়েকদিন যাবত তাদের থেকে অনুপস্থিত ছিলেন। ওয়া গাবা আনহুম আইয়ামান, এবং সেখানে কয়েকদিন যাবত অনুপস্থিত ছিলেন। ফাকানু সাইদা শাইতানি ওয়া ফারিসাতা শিরকি, তখন এই যে কয়েকদিন অনুপস্থিত ছিলেন, মুসা আলাইহিস সালাম চলে গেছেন তুর পাহাড়ে, 40 দিন সেখানে থাকবেন। তারপরে সে এই, তাওরাত নিয়ে আসবেন। এই অল্প সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে কানু, তারা হয়ে গেছে সয়দা, সয়দা শয়তানি, শয়তানের শিকার হয়ে গেছে। ও ফারিসাতা শিরকি, এবং শিরিকের, শিরিকের শিকার হয়ে গেছে। শয়তানের শিকার হয়ে গেছে এবং শিরিকের বলি হয়ে গেছে। শিরিকের মধ্যে তারা আলিপ্ত হয়ে গেছে, শয়তানের জালে তারা আবদ্ধ হয়ে গেছে। ফাকানু, তারা হয়ে গেছে সয়দা শয়তানি, শয়তানের শিকারে রূপ নিছে, শয়তানের শিকারে বন্দী হয়ে গেছে, এবং শিরিকের শিকারে তারা লিপ্ত হয়ে পড়েছে, শিরিকের মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছে। কামা রজুলুন মিনহুম, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি দাঁড়ালো, একজন ব্যক্তি উদ্যোগ নিল, যেই ব্যক্তির নাম হচ্ছে সামিরি। ইকালু লাহু আস-সামিরিয়্যু, যে ব্যক্তির নাম কি সামিরি। ওয়াকানা শাদীদাদ দাহাই, সেই সামিরি কেমন? সামিরি ব্যক্তিটি অনেক চতুর ছিল, চালাক, দাহা মানে কি চালাক। ওয়াকানা শাদীদাদ দাহাই, সে অনেক চালাক ছিল। খাবিসাল বাতিনি, অন্তর অনেক খারাপ ছিল, খারাপ মনোবলের,
খারাপ অন্তরের লোক ছিল, খাবিসাল বাতিন, খারাপ অন্তরের লোক ছিল। বাহ্যিকভাবে দেখা যায় বনি ইসরায়েলের সাথে থাকে, খায়, সবকিছু করে, কিন্তু বাহ্যিক থাকলেও বিতর্কতভাবে বাতেন, অন্তরটা খুব খারাপ ছিল। খাবিসাল বাতিনি, খারাপ অন্তরের লোক ছিল। ফাজাইয়ানা লাহুমুশ শাইতানু আমরা, তখন বনি ইসরায়েলের কাছে শয়তান একটি বিষয়কে কি করছেন, সাজিয়ে উপস্থাপন করছেন, যে ওই সমস্ত লোকেরা মূর্তি পূজা করে, সুন্দর করে মূর্তি বানায়, এগুলোর সামনে মূর্তি পূজা করে। আর ফেরাউন এই কি বলে যে মুসা আলাহিসাল্লাম, সে তোমাদের কাছে ছাড়া চলে গেছে, পাহাড়ে চলে গেছে, পাহাড় থেকে এখন আসতেছে না, সে মুসা তোমাদেরকে ভুলে গেছে, এ অনেক কথা বলিয়া শয়তান তাদেরকে ফুসলাইছে, তোমরা কি করো, ওদের মতো করে একটা মূর্তি বানাও, বানায় তোমরা সেটা পূজা করো। ফাজাইয়ানা লাহুমুশ শাইতানু আমরা, শয়তান তাদের কাছে একটা বিষয়কে কি করছেন, আকৃতি করছেন, সুন্দর করে সাজায় সাজায় ধরছেন। ফাফা আলা যালিকা, শয়তান যখন সুন্দর করে সাজায় ধরছেন, তখন তারা সেই কাজটা কি করলো, সামিরি সেই কাজটা করলো। ইয়াকুলু তাআলা, সেই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন, ফাআখরাজা লাহুম ইজলা জাসাদান জাসাদা, ফাআখরাজা লাহুম ইজলান জাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে সেই সামিরি ব্যক্তি, আখরাজের ফাইল সামিরি, সেই সামিরি নামক ব্যক্তি তাদের জন্য একটা গোবৎস, জাসাদা মানে কি, আপনার দেহ বিশিষ্ট, দেহ বিশিষ্ট একটি গোবৎস কি করলো, বানাইলো। আখরাজা লাহুম ইজলান জাসাদা, তাদের জন্য, মানে বনি ইসরায়েলের জন্য, ইজলান জাসাদা মানে কি, একটি বা একটি শরীর বিশিষ্ট, দেহ বিশিষ্ট একটি বাছুর, ইজলা, বাছুর বা গোবৎস কি করলো, সে তৈরি করলো, পুরাটাকে স্বর্ণ দিয়ে সে কি করছে, একটা বাছুর বানাইছে। স্যার, ঠিক আছে? হ্যাঁ, আমি বাইরে একটু আগে আমি এখানে বই দেখতাম যে এখন আমাকে বাইরে করে দিছে, কে জানি না, বাইরে যে আচ্ছা এখন আচ্ছা আবার আচ্ছা। ঢুকছে। এখন আপনি কোত্থেকে পান নাই? আহ, খাবিথ বাতিল নাকি কি এটা লেখা। হ্যাঁ, খবিস আল বাতিন, হ্যাঁ এখান থেকে, ঠিক আছে। কামা রাজুলুন, কামা রাজুলুন মিনহুম ইউকালু লাহু সামিরিয়ু, সামিরি নামক একজন ব্যক্তি দাঁড়াইছে, হ্যাঁ, যে কানা শাদীদ দাহাই, সে কবি চতুর ছিল, চালাক ছিল। খাবিস আল বাতিন, এবং অন্তর দৃষ্টি বা কি বলে, খারাপ অন্তরের লোক ছিল। খাবিস আল বাতিন, খারাপ অন্তরের দৃষ্টি ছিল। ফাজাইয়ানা লাহুমুশ শাইতানু আমরা, তখন শয়তান তাদের জন্য একটা বিষয়কে সাজিয়ে উপস্থাপন করলো। ফাফা আলা যালিকা, তখন শয়তানের ফাঁদে পা দিয়ে সে কি করলো, সেই কাজটা করলো। ইয়াকুলু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের কথা বলতেছেন। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ারুন, যে সেই সামিরি ব্যক্তি লাহুম বনি ইসরায়েলের জন্য তৈরি করছে ইজলান জাসাদা, এমন একটি, এমন একটি কি, বাছুর, যেটা শরীর বিশিষ্ট। ইজলান জাসাদা, এমন একটা বাছুর তৈরি করছে যেটা কি শরীর বিশিষ্ট, শরীরওয়ালা একটা বাছুর কি করছে, বানাইছে। লাহু খুয়ারুন, যার কি আছে, হাম্বা হাম্বা ডাক আছে। যে বাছুরের কি করে, হাম্বা হাম্বা ডাক দেই, যে হাম্বা হাম্বা ডাককে বলা হয় খুয়ার। গরুর হাম্বা হাম্বা ডাককে কি বলে, খুয়ার বলে। খুয়ারুন লাহু খুয়ারুন, তার হাম্বা হাম্বা ডাক আছে। তাহলে পুরো অর্থটা কি, যে সামিরি নামক ব্যক্তি বনি ইসরায়েলের জন্য দেহ বিশিষ্ট একটি গোবৎস তৈরি করলো, যার কি আছে, হাম্বা হাম্বা ডাক আছে। অর্থাৎ সে এমন একটি বাছুর বানাইছে, বাছুরটা পুরাটা সৈন্যতে ছিল। আবার হচ্ছে যে কি, এই মুখের মধ্যে এমন একটা মাটির দিছে, যে মাটির মানে ফলে সেই হাম্বা হাম্বা ডাকটা তার মুখ থেকে আসতেছিল। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা একটা কুদরত আর কি, এটা পরীক্ষা ছিল। ওই যে মুসা আলাহিসাল্লাম আগে আগে চলে গেছিল কোথায়, তুর পাহাড়ে, তখন মুসা আলাহিসাল্লামের সম্প্রদায়কে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কি দিছে। তো এখন তার মুখ থেকে এমন একটা আওয়াজ বের হতো, যে আওয়াজটা কি হাম্বা হাম্বার মতো শব্দ হইতো। মূলত এটা কি না, বাসুর না, বাকি সে বাছুরটা বানাইছে এবং মুখের মধ্যে এমন একটা মাটি দিছে, ওই মাটির বরকতে ওই মুখ থেকে কি আওয়াজ আসতেছিল। ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, তখন সে বলল যে এটা হচ্ছে তোমাদের প্রভু এবং এটা মুসারও প্রভু। ফানাসিয়া, কিন্তু মুসা ভুলে গেছে, এটা যে মুসার প্রভু, মুসা ভুলে গেছে, এই জন্য মুসা কি করছেন, তুর পাহাড়ে চলে গেছে।
আরেক প্রভু খোঁজার জন্য, তোমাদের জন্য কিতাব আনার জন্য আরেক প্রভু খোঁজার জন্য মুসা ওদিকে চলে গেছে। এইভাবে বিভিন্ন ধরনের কৌশলে ছলে বলে তাদেরকে বুঝাইছে যে এটাই তোমাদের প্রভু, এটা মুসার প্রভু, এটাকে তোমরা পূজা করো। ফাকালু হাদা ইলাহুকুম, এটা তোমাদের প্রভু, ওয়া ইলাহু মুসা, এবং মুসার প্রভু, ফানাসিয়া, কিন্তু মুসা ওই প্রভুর কথা ভুলে গেছে। কথাটা বুঝতে পারছেন? স্যার বইতে وكان شديد الدهاء خبيث الباطن فزين لهم الشيطان أمرا ففعل ذلك ওইটা নাই। ইয়াকুলু তাআলা, হ্যাঁ এতটুকু নাই, ঠিক আছে, হ্যাঁ এতটুকু আমি আরেকটা নুসখা থেকে নিয়েছি, ঠিক আছে। জি। আচ্ছা, وفتن بنو إسرائيل بهذا العجل وخروا عليه سما وعميانا। وفتن, ফুতিনা অর্থ হচ্ছে কি আকৃষ্ট হওয়া, আকৃষ্ট হওয়া, ফেতনায় পড়া। আর ফাতানা মানে কি আকৃষ্ট করা, ফেতনায় ফেলা, মজুলের সিগা। তাহলে ফুতিনা বানু ইসরাইল, বনি ইসরাইল ফেতনায় পড়ে গেল, মানে বনি ইসরাইল আকৃষ্ট হলো বিহাদাল ইজলি, এই বাছুরের দ্বারা। এই বাছুরটাকে দেখে তারা সবাই আকৃষ্ট হয়ে গেছে বাছুরের প্রতি। অখরু আলাইহি সুম্মা ওয়া উমিয়ানা, তারা বধিরের নেই, অন্ধের নেই, সেই বাছুরের কাছে সেজদায় লুটিয়ে পড়লো। খররু আলাইহি, এবং তারা সেজদায় লুটিয়ে পড়লো বাছুরের সামনে। সুম্মা, সুম্মা মানে কি বধিরের নেই, উমিয়ান মানে কি অন্ধের নেই, অন্ধ এবং বধিরের নেই, তারা সেখানে সেজদায় লুটিয়ে পড়লো। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফআ আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়াহদিহিম সাবিলা। এই কথাটা পরে কে বলছে? মুসা আলাইহিস সালাম বলছে এই কথাটা, যে আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না। এই কথাটা কার? আচ্ছা, এটা এটা কারো কথা না, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দিছে। আফালা ইয়ারাউনা, যে তারা কি দেখে না, আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলা, যে সেই বাছুর বা সেই গোমূত্র বাছুর তাদেরকে কোনো কথার উত্তর দেয় না। তারা কি দেখে না যে সেই গোবৎস বাছুর বা সেই বাছুর বা সেই গোবৎস তাদের কোনো কথার উত্তর দেয় না, ঠিক আছে। লা ইয়ারজিউ, উত্তর দেয় না, ইলাইহিম, তাদের কাছে, কাওলা, কোনো কথার উত্তর দেয় না। তারা কি এটা দেখে না? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফআ, এবং সেই গোবৎস বাছুর তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না। লা ইয়ামলিকু, সে মালিক না, মানে সে কি কোনো ক্ষতি বা কোনো উপকারের সে মালিক না। আলাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্নাহু লা ইউকাল্লিমুহুম, সেই বাছুর তাদের সাথে কথা বলতে পারে না। ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং সেই বাছুর তাদেরকে কোনো রাস্তা পথ দেখাতে পারে না। আলাম ইয়ারাউ, তারা কি এটা দেখে না যে আন্নাহু লা ইউকাল্লিমুহুম, সেই বাছুর তাদের সাথে কথা বলতে পারে না এবং বা তাদেরকে পথ দেখাতে পারে না। নাহাহুম হারুনু আন যালিকা ওয়াজতাহাদা ওয়া ক্বালা, এদিকে তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিনিধি বানিয়ে গেছিলেন মুসা আলাইহিস সালাম, যে আমি আমার অনুপস্থিতিতে তুমি ওদের মধ্যে উপদেশ দিবে, ওদেরকে তুমি সঠিক পথ দেখাবে, কোনো সমস্যা হলে সমাধান করবে। কিন্তু যখন সমস্যা দেখলো, তো হারুন আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করছিল আন যালিকা, এইসব কাজ থেকে, ভাই তোমরা এই কাজ করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, এই সমস্ত অন্যায়মূলক শিরকমূলক কাজে তোমরা লিপ্ত হইও না। ওয়াজতাহাদা, তিনি অনেক চেষ্টা করছেন। অকলা, এবং তিনি ওদেরকে বলছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নামা ইন্নামা ফুতিনতুম বিহি, তোমরা নিশ্চয়ই এই বাছুরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছো। ইন্নামা ফুতিনতুম বিহি, তোমরা এই বাছুরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছো। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, আর অবশ্যই তোমাদের প্রভু হচ্ছে রহমানুর রহিম, তোমরা আমাকে অনুসরণ করো। ও আতিউ আমরি, এবং আমার আদেশ তোমরা কি করো, মানো। কিন্তু তারা তাকে মানেও নাই, এবং কি তার কথা বা তার আদেশ অনুগত করে নাই। ওয়ালাকিন্না বানি ইসরাঈল কানু মাফতুনিনা বিসাহরি সামিরি, কিন্তু বনি ইসরাইল এই সামিরির জাদুই তারা আকৃষ্ট হয়ে পড়েছিল। কানু মাফতুনিন, মাফতুন, ফাতানা, এখানে ফাতানা ফুতিনা আসছে, এখানে মজুলের থেকে আসছে, এখানে ফুতিনা মজুলের থেকে আসছে, তিন জায়গায় ফুতিনা আকৃষ্ট হওয়া, এবং কি মুগ্ধ হওয়া, ফেতনায় পড়া। এখানে ফুতিনতুম আকৃষ্ট হওয়া, মুগ্ধ হওয়া, ফেতনায় পড়া। এখানেও ফুতিনুনা, মাফতুনুনা,
ইসমে মফউল সিগা মাজহুল। তো বনি ইসরাইল কানু মাফতুনিনা, তারা মুগ্ধ হয়েছিল, তারা ফিতনায় পড়েছিল, বিসিহরি বিসিহরি সামিরি, সামিরির জাদুতে। সামিরির জাদুতে তারা কি হয়েছিল, মানে আকৃষ্ট হয়ে পড়েছিল নাকি? বিসিহরিস সামিরি ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা, এবং তারা তাদের অন্তরের মধ্যে প্রবেশ করাইছে। ও উশরিবু, আশরাবা ইসরুল প্রবেশ করানো, ও উশরিবু তাদের অন্তরের মধ্যে প্রবেশ করানো হয়েছে আল ইজলা, মানে কি বাছুরের ভালোবাসা। আল ইজলা মানে কি বাছুরের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে প্রবেশ করানো হয়েছে, মানে বাছুরকে তাদের অন্তরের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তো এটা শাব্দিক অর্থ। রূপক অর্থ হচ্ছে বাছুরের ভালোবাসা, বাছুরের এই এই এই- এই কি বলে বাছুরের প্রতি আকৃষ্ট তাদের অন্তরের মধ্যে প্রবেশ করেছে। ফাকালু, তখন তারা তার উত্তরে বলল যে লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, আমরা কখনোই এখান থেকে ফিরে আসব না। লান নাবরাহা আলাইহি আকিফিনা, আমরা এখানে লেগেই থাকবো। লান নাবরাহা মানে কি, লা তাজালু, আমরা লেগেই থাকবো, আলাইহি এই বাছুরের প্রতি আমরা আকৃষ্ট হয়ে থাকবো, আকিফিনা লেগেই থাকবো, যতক্ষণ পর্যন্ত না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না মুসা আলাহিসাল্লাম সাল্লাম আমাদের কাছে ফিরে আসবে। মুসা আলাহিসাল্লাম সাল্লাম তুর পাহাড় থেকে আমাদের কাছে ফিরে আসার আগ পর্যন্ত আমরা এই বাছুর পূজা করেই যাব। সে কি করছে, এটা উত্তর দিছে কারা, বনী ইসরাইলরা। আচ্ছা, মোটামুটি কি বুঝতে পারছেন এটা? হুম, জি ওস্তাদ, বুঝতে পারছি। সামনে যাব। جان বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, এবার পড়েন দেখি। ولما أخبر الله موسى أن بني إسرائيل أضلهم السامري رجع إلى قومه غضبان أسفا وغضب على قومه وغضب الله على أخيه هارون قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري واعتذر মাশাআল্লাহ। هارون ওয়ালাম্মা আল ইকাবু, শাস্তি। বনী ইসরাইল যেহেতু আল্লাহ আল্লাহ তাআলার সাথে শরীক করছেন, শিরিক করছেন, এখন তাদের শাস্তি হতে হবে। শাস্তিটা কি আসতেছে? ওয়ালাম্মা আখবারাল্লাহু মূসা আন্না বানী ইসরাইল আদাল্লাহুম আস-সামিরিয়্যু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী প্রেরণ করছে, হে মুসা, তুমি যে চলে আসছো তুর পাহাড়ে, তোমার সম্প্রদায় তো তোমার তোমার গোত্র তো একটা সমস্যায় তারা কি আক্রান্ত হয়েছে। সামির ইলমা নামক লোক তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমার শিরিকের মধ্যে লিপ্ত করেছে। আর তুমি এখানে চলে আসছো, আগে আগে চলে আসছো তোমার সম্প্রদায়কে ছেড়ে। সেইটা আল্লাহ তাআলা বলছে ওয়ালাম্মা আখবার আল্লাহু মূসা, যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সংবাদ দিলেন জান্না বানী ইসরাইল আদাল্লাহুম আস-সামিরিয়্যু, বনী ইসরাইলকে আদাল্লাহ ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে সামিরা নামক লোকটি। এইটা শোনার পরেই রাজা ইলা কওমিহি, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ে ফিরে আসছেন গাদবানা আসিফা, গাদবানা রাগান্বিত হয়ে, দুঃখ প্রকাশ করে, আসিফা রাগান্বিত হয়ে দুঃখ প্রকাশ করে সে তার সম্প্রদায়ে ফিরে আসছে। ও গদিবা আলা কওমিহি, গদিবা লিল্লাহি আলা আখি হারুন, সে তার সম্প্রদায়ের উপর রাগান্বিত হয়েছে এবং তার ভাই হারুনের প্রতিও রাগান্বিত হয়েছে আল্লাহর জন্য। ক্বালা ইয়া হারুনু, সে বলল, হে 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 হারুন, মা মানাআকা, তোমাকে কোন জিনিস বারণ করেছে, ইয রাআইতাহুম দাল্লু, যখন তুমি তাদেরকে দেখেছো তারা গুমরাহ হয়ে যাচ্ছে, তখন তুমি তাদেরকে নিষেধ করতে কোন জিনিস তোমাকে বারণ করেছে? তুমি ওদেরকে নিষেধ করলে না কেন? মা মানাআকা, তোমাকে কোন জিনিস নিষেধ করেছে তাদেরকে বারণ, এই কাজ থেকে নিষেধ করতে, এই কাজ থেকে ফিরিয়ে রাখতে তোমাকে কোন জিনিস নিষেধ করেছে যখন তুমি তাদেরকে দেখেছো তারা দল্লু গুমরাহ হয়ে যাচ্ছে? আলা তাত্তাবিআনি, তুমি কি আমাকে অনুসরণ করো না? আমি ওই তোমাকে বলে গেছিলাম আমি না থাকা অবস্থায় তাদেরকে সংশোধন করবে, তাদেরকে ঠিকঠাক মতো চালাবে, তা তুমি আমার কথাটা কেন অনুসরণ করনি? আলা তাত্তাবিআনি, তুমি কি আমাকে অনুসরণ করনি, আমাকে মানো না? আফা আসাইতা আমরি, আর তুমি কি আমার আদেশের লঙ্ঘন করলে? আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশ লঙ্ঘন করলে, আমার আদেশের অবাধ্য হলে? আফা আসাইতা আমরি, এটা কে বলছে? মুসা আলাহিসাল্লাম তার ভাই হারুনকে বলছে।
আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশের অবাধ্য হলে? তখন ওয়াতাযারা হারুন ওয়া ক্বালা, তখন হারুন এই ক্ষমা প্রার্থনা করে বলল, ওয়াতাযারা হারুন ওয়া ক্বালা, হারুন ক্ষমা প্রার্থনা করে বলল, ক্বালা ইয়াবনা উম্মাহ, ইয়াবনা উম্মাহ, ক্বালা ইয়াবনা উম্মাহ, সে বলল, হে আমার মায়ের আহ, মায়ের পুত্র, মানে আমার মায়ের ছেলে। ইয়া ইয়া ইবনা উম্মা, এরকম ছিল কি, ইয়া ছিল, ইবনা ছিল, মানে উম্মি ছিল, তো একসাথে মিলাই ফেলছে। ইয়া ইয়াবনা উম্মা, হে আমার মায়ের পুত্র, হে আমার মায়ের ছেলে আর কি, হে আমার মায়ের ছেলে, ইয়াবনা উম্মা, নাকি? হুম, হে আমার জি মায়ের উস্তাদ। পুত্র, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের পুত্র, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না, আমার মাথাও ধরো না। লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার মাথাও ধরো না, দাড়িও ধরো না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি, আমি তো আশঙ্কা করেছি, ইন্নী খাশিতু, আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে যে তুমি বনি ইসরায়েলের মাঝে কি করেছো, বিবাদ সৃষ্টি করেছো। ওয়ালাম তারকুব কওলি, এবং তুমি আমার কথা আমলে নেওনি। এই কথা বলবে বিদায় আমি ওদের মধ্যে কোনো ধরনের মীমাংসা করি নাই। মানে হচ্ছে, আপনি যে চলে গেছেন, চলে যাওয়ার পরে যে আমি ওদেরকে বলতাম, হে তোমরা এই কাজ করো না, তোমরা এই কাজ করলে এটা শিরক হবে, আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব দিবে, তোমরা এটাকে ধ্বংস করে দাও, এটাকে ফেলে দাও, পুড়ায় দাও, যদি এইসব কথা আমি বলতাম, তাহলে কি হইতো? তাহলে বনী ইসরাঈলের দুইটা দল সৃষ্টি হইতো, একটা দল আমার পক্ষে থাকতো, আর একটা দল আহ, সে অন্য পক্ষে চলে যেত। তো এই অবস্থায় যদি আপনি আসতেন, এসে এসে আমাকে বলতেন যে হে হারুন, তুমি কি করছো, বনী ইসরায়েলের মধ্যে দুইটা দল বিভক্ত করে ফেলছো, দুইটা দলে দুইটা দলে ভাগ করে ফেলছো, এবং তুমি আমার কথা মানো নাই, তোমরা ওদের কিনা থাকতে পারো না, মীমাংসা করে থাকতে পারো না, এই কথাটা বলবেন বিদায়, এই কথার ভয়ে আমি ওদেরকে কিছু বলি নাই। আমি এতটুকু মানে অপেক্ষায় ছিলাম যে আমি কোনোভাবে ওদেরকে ফুসলায় কি করি, রাখি, আপনি আসলে একটা ফয়সালা করবেন, এই জন্য আমি ওদের কিছু বলি নাই। কথাটা কি বুঝতে পারছেন? ইন্নি খাশিতু, আমি আশঙ্কা করেছিলাম যে আনতাকুলা, আপনি বলবেন, যে মুসাকে বলেছে যে আপনি বলবেন, কি বলবেন, যে ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা, যে হে হারুন, তুমি বনি ইসরায়েলের মধ্যে কি করো, দুই ভাগে ভাগ করছো, বনি ইসরায়েলকে দুই ভাগে ভাগ করে ফেলছো, এটা আপনি বলবেন। ওয়ালাম তারকুব কওলি, এবং আপনি তুমি আমার কথার আমলে নেওনি, তুমি আমার কথা কি করে রক্ষা করোনি, তুমি আমার কথা তারকুব, তুমি আমার কথাকে নজর দেওনি, মানে কি আমলে নেওনি, তুমি আমার কথা মানোনি, অমান্য করেছো, এই কথা বলবেন। এইটার জন্য আমি কি করি না, ওদেরকে কোনো ধরনের এই কাজ থেকে বাধা দেই নাই, বাকি যত পরিমাণ কৌশলে বাধা দিছি, পুরাপুরি বাধা দেয় নাই। কেন দেয় নাই? যাতে তারা দুই দলে বিভক্ত না হয়, যাতে তারা কি এক দলে থাকে, এই জন্য আমি দেই নাই। আচ্ছা, ইন্নাল কওমা, কারণ কি ইন্নাল কওমা ইন্নাল কওমা ইসতাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, যে আপনার কওম আমাকে অনেক দুর্বল মনে করে, আপনাকে যেমনে মানে আমাকে এমনি মানে না, আপনি তো নবী, আমি তো আপনার সহযোগী, তো সেই হিসেবে আপনাকে যেন মানে আমাকে তো মানে না। ইন্নাল কওম ইন্না ইন্না কওমাস্তাদআফুনি, আপনার কওম আমাকে অনেক দুর্বল মনে করে। ওয়াকাদু ইয়াকতুলুনানি, তারা তো আমাকে হত্যা করে ফেলারই উপক্রম হয়েছিল, আমাকে হত্যা করে ফেলতো, আপনি যে চলে গেছেন, তারা আমাকে হত্যা করে ফেলার জন্য উপক্রম হয়েছিল, তারা ভিতরে ভিতরে পরিকল্পনা করছিল আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো কে বলছে? হারুন আলাইহিস সালাম বলছে। কলা, এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বিগফিরলি ওয়া লি আখি, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার ভাইকে আপনি মাফ করে দেন। ওয়াদখিলনা ফি রহমাতিক, আপনার রহমতের সাগরে আমাদেরকে প্রবেশ করান। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন সর্বোত্তম রহমানুর রহিম, আপনি হচ্ছেন রহমান এবং রহিম, সুতরাং আপনার রহমতের ময়দানে, আপনার রহমতের সাগরে আপনি আমাদের কি করান, প্রবেশ করান, আমরা আসলে ভুল করে ফেলছি। ঠিক আছে। সুম্মা ইলতাফাতা মুসা ইলা সামিরিয়্যি ওয়া ক্বালা, সুম্মা ইলতাফাতা মুসা ইলা সামিরিয়্যি, এরপরে মুসা কি করলো, সামিরির দিকে তাকালো। সুম্মা ইলতাফাতা মুসা ইলা সামিরিয়্যি, এরপরে মুসা সামিরির দিকে তাকালো, ও ক্বালা, একটা ওয়াও হবে একটা, ও ক্বালা, এবং বললো, কি বললো, ফামা খাতুবুকা, ফামা খাতুবুকা ইয়া সামিরিয়্যু, হে সামিরি, তোমার কারণ কি, ব্যাপার কি, তোমার কি অবস্থা?
তুমি এই কাজ কেন করলা? ফামা খতবুকা ইয়া সামিরিয়ু, হে সামিরি তোমার কারণ কি, তোমার খবর কি? তখন সামিরি ওয়া আতারাফা, এটা আলিফটা কাটা যাবে, ওয়া আতারাফা সামিরিয়ু বিজুরমিহি, তখন সামিরি তার অপরাধ সে স্বীকার করছে। এই তারাফা আর সামিরিয়ু, সামিরি স্বীকার করছে বিজুরমিহি তার অপরাধ। ও কলা, এবং সে স্বীকার করে বলছে, কি বলছে? যে কাযালিকা সাওয়ালাত লি নাফসি, যে এভাবেই আমাকে আমার অন্তর কি করেছে, পরিচিত করেছে। এই খারাপ কাজ করতে আমার অন্তর আমাকে পরিচিত করছে, মানে কি শয়তান আমাকে পরিচিত করছে, সুতরাং আমি নিজ থেকে কাজ করি নাই। কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার অন্তর আমাকে কি করেছে, এই কাজ করতে পরিচিত করেছে। কলা, তখন মুসা আলাইহিস সালাম বলল, ফাযহাব, সুতরাং তোমার শাস্তি হচ্ছে তুমি এখান থেকে চলে যাও। ফাযহাব, তুমি এখান থেকে চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তোমার শাস্তি হচ্ছে, জীবনে তোমার শাস্তি হচ্ছে যে তুমি বলবে লা মিসাস, কোনো স্পর্শ নাই, লা মিসাস, কোনো স্পর্শ নাই, লা মিসাস, কোনো স্পর্শ নাই, মানে যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাকে তুমি এই কথা বলবে। এর মানে হচ্ছে কি, যে আজকে থেকে তোমার সাথে সমস্ত বনি ইসরায়েলের কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। কেউ বনি ইসরায়েল কোন মানুষ তোমার সাথে কথা বলবে না, তুমি তার সাথে কথা বলবে না। তুমি শুধু বলবে লা মিসাস, কোনো স্পর্শ নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, তুমি তোমার মতো করে চলবে, তারা তার মতো করে চলবে। তোমার শাস্তি এটা। ফাযহাব, তুমি চলে যাও। ফাইন্না লাকা ফিল হায়াতি, এই পৃথিবী তোমার জীবনের মধ্যে তোমার জন্য রয়েছে যে তুমি বলবে, কি বলবে, লা মিসাসা, কোনো স্পর্শ নাই, কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই, তুমি শুধু এই কথাটা বলবে। তোমার সাথে মানুষ আজ থেকে বয়কট, তোমাকে মানুষ বয়কট করছে, আমির সহকারে পুরা বনি ইসরাইল তোমাকে বয়কট করলো, তোমার সাথে কোনো কথাবার্তা নাই। ওয়া আকাবাহু মূসা বিল ইনফিরাদি, মূসা আলাইহিস সালাম তাকে একাকিত্ব করার মাধ্যমে তাকে শাস্তি দিয়েছে। বিল ইনফিরাদ, একাকিত্ব করার মাধ্যমে কি করেছে, শাস্তি দিয়েছে। ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়াইশু ওয়াহদাহু কাল ওয়াহশিয়্যি লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু, সে একা একা হাঁটে, ওয়া ইয়াইশু ওয়াহদাহু, সে একা একা থাকে, কেউ তার সাথে থাকে না। কাল ওয়াহশিয়্যি, কার মতো, জঙ্গলি কোনো পানির মতো, জঙ্গলি কোনো পানির মতো সে একা একা থাকে, একা একা বসবাস করে, একা একা হাঁটে, তার সাথে কেউ নাই। লা ইয়ালাফু, কেউ তার সাথে মিশে না। ওলা ইউলাফু, এবং এবং সেও কারোর সাথে কি করে না, মিশে না। কেউ তার সাথে মিশে না এবং সেও কারোর সাথে কি করে না, মিশে না। ও আইয়ু ও আইয়ু ইকাবিন আকবারু মিন হাযা, আর এর থেকে কোন শাস্তি আছে, এর থেকে বড় আর কোন শাস্তি আছে? ও আইয়ু ইকাবিন, কোন শাস্তি আছে, আকবারু মিন হাদা, এর থেকে বড়, এর থেকে বড় আর কোন শাস্তি আছে? যে সমস্ত বনি ইসরাইল বলি বলছে তুমি ওর থেকে দূরে থাকবা এবং সেও যেন সবার থেকে দূরে থাকে। এই যে একাকিত্বর জীবন যাপন, এই একাকিত্বের জীবন যাপন থেকে আর কোন শাস্তি, এর থেকে বড় শাস্তি আছে? ইন্নাল্লাযী নাজ্জাসা উলুফাম মিনান নাসি বিশশিরকি ইয়াজিবু আইয়াতাকাজ্জারাহু নাসু ওয়া ইয়ানবিযুহু, যে ব্যক্তিটা, ইন্নাল্লাযীনা, যে ব্যক্তিরা নাজ্জাসা, কি করেছে, নাজ্জাসা, নাজ্জাসা মানে কি করা, হুম, পড়ছেন না, নাজাসাত পড়ছেন, নাজাসাত মানে কি? অপবিত্র, অপবিত্র হ্যাঁ, করা। অপবিত্র করা, হ্যাঁ। ইন্নাল্লাযী নাজ্জাসা, যে লোকটা, উলুফাম মিনান নাস, হাজার হাজার মানুষকে কি করছে, নাপাক করছে, যে মানুষটা হাজার হাজার মানুষকে অপবিত্র করছে বিশিরকি, শিরকের মাধ্যমে, ইয়াজিবু, তার জন্য উচিত, কি উচিত, আইয়াতাকাজ্জারাহু নাসু, মানুষ তার থেকে কি করবে, ঘৃণা করবে। তাকাজ্জারা, তাকাজ্জারা মানে ঘৃণা করা। আইয়াতাকাজ্জারাহু নাস, মানুষ তাকে ঘৃণা করবে। ওয়ায়ানবিযুহু, এবং মানুষ তাকে বয়কট করবে। নাবাদা ইয়ানবিযু মানে নিক্ষেপ করা, মানে বয়কট করা। ওয়ায়ানবিযুহু, মানুষ তাকে বয়কট করবে। ইয়াজিবু, তার জন্য উচিত, আইয়াতাকাজ্জারাহু নাস, মানুষ তাকে কি করবে, ঘৃণা করবে। ওয়ায়ানবিযুহু, মানুষ তাকে বয়কট করবে। ঠিক আছে। ইন্নাল্লাযীনা, ওই ব্যক্তি যে ফাররাকা, বিবাদ সৃষ্টি করেছে, বাইনাল্লাহি ওয়া ইবাদিহি, আল্লাহ এবং আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে, আল্লাহ এবং আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যে ব্যক্তি বিবাদ সৃষ্টি করেছে, ইয়াজিবু, তার উচিত, আইয়ুফাররাকা বাইনাহু ওয়া বাইনান নাস, যে তাকে এবং মানুষের মাঝে, তার মাঝে ও মানুষের মাঝে কি বিবাদ সৃষ্টি করে দেওয়া হয়, এটা তার জন্য উচিত। ইয়াজিবু আইয়ুফাররাকা বাইনাহু ওয়া বাইনান নাস, তার উচিত যে তার মাঝে এবং মানুষের মাঝে যেন বিবাদ সৃষ্টি করে দেওয়া হয়, আইয়ুফাররাকা, বিবাদ সৃষ্টি করে দেওয়া হয়, এটা তার কর্তব্য, তার উচিত, তার জন্য এটা উচিত।
ইন্নাল্লাযী দাআ ইলা শিরকি, যে ব্যক্তি মানুষকে শিরকের দিকে আহ্বান করে, ফি আরদিল্লাহি, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে যে ব্যক্তি মানুষের দিকে যে ব্যক্তি মানুষকে শিরকের দিকে আহ্বান করে, ওই ব্যক্তিটা মুজনিবুন, তো অপরাধী ব্যক্তি। মুজনিবুন, সে কি একটা অপরাধী ব্যক্তি। ইয়াজিবু, তার উচিত, আন তাকুনাল আরদু কুল্লুহা সিজনান লাহু, যে পুরো পৃথিবী যেন তার জন্য জেলখানায় পরিণত হয়ে যায়। তার জন্য উচিত হচ্ছে যে পুরো পৃথিবীর জন্য কি তার জন্য জেলখানায় পরিণত হয়ে যায়। এইটা ওই অপরাধের জন্য কি এটা উচিত শিক্ষা। তো ইন্নাল্লাযীনা দাআ ইলা শিরকি, যে ব্যক্তি মানুষকে শিরকের দিকে আহ্বান করে আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে, সে একজন অপরাধী। তার 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 জন্য উচিত, বা তার বর্তায়, তার জন্য এটা উপযুক্ত যে সে, বা তার জন্য পুরো পৃথিবীটা সিজনান, জেলখানায় পরিণত হবে। এটা তার জন্য কি উপযুক্ত। এটা গেল, একজনের শাস্তি চলে গেল। 2 নম্বর, সুম্মা ইলতাফাতা মূসা ইলাল ইজরিল মালউনি, এরপরে মুসা আলাইহিস সালাম ওই অভিশপ্ত, ইজল মানে কি বাছুর, সেই অভিশপ্ত বাছুরের দিকে তাকালো। ফা আমারা বিইহরাকিহি, তখন মুসা আলাইহিস সালাম বলল, এই বাছুরটাকে তোমরা কি করো, জ্বালিয়ে দাও। ফা আমারা বিইহরাকিহি, তাকে জ্বালিয়ে দাও। ফা উহরিকা, তখন সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। সুম্মা নাফাদাহু ফিল বাহরি, এরপরে সেই জ্বালানো ছাইগুলো, নাফাদা মানে কি ঝেড়ে ফেলে দেওয়া, সেই ছাইগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছে, ছুটে ফেলে দিয়েছে ফিল বাহরি, সমুদ্রের মধ্যে। বলছে তুমি না আগুন লাগাই দাও, ফাউহরিকে আগুন লাগাই দেওয়া হয়েছে। সুম্মা নাফাদাহু, এরপরে সেটাকে কি করছে, ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। নাফাদা, সে কি করছে, এই ছাইগুলোকে ছুটে ফেলছে ফিল বাহরি, কোথায়, সমুদ্রের মধ্যে। ওয়া বনি ইসরাইল মাসির আল ইজরিল মাবুদি ওয়া দাফাহু ওয়া আজাজাহু, আর এইদিকে বনি ইসরাইল তাদের উপাসনা করা বাছুরটির শেষ পরিণতি দেখতে পেয়েছে। মাসিরা মানে শেষ পরিণতি, আল ইজরিল মাবুদ, তাদের উপাস্য যে কি আছে বাছুর ছিল, তাদের উপাস্য বাছুরের শেষ পরিণতি দেখতে পেয়েছে। যে শেষ পরিণতি কি, তাকে আগুনে পুড়িয়ে ছাই করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ওরাও, এবং বনি ইসরাইল দেখতে পেয়েছে, দআফাহু, সেই বাছুরের দুর্বলতা, ও আজাজাহু, সেই বাছুরের অক্ষমতা তারা দেখতে পেয়েছে। সুম্মা ইলতাফাতা মূসা ইলা বনি ইসরাঈল ওয়া ক্বালা, এবারে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের দিকে তাকিয়ে বলল, কি বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপর কি করেছো, জুলুম করেছো। বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা এই বাছুরটিকে তোমাদের প্রভু হিসেবে গ্রহণ করার মাধ্যমে, তোমরা এই বাছুরটিকে প্রভু হিসেবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেরা কি করছো, জুলুম করেছো। ফাতুবু ইলা বারিউকুম, তোমরা তোমাদের স্রষ্টার কাছে কি করো, তওবা করো। ফাতুবু ইলা বারিউকুম, তোমরা তোমার স্রষ্টার কাছে ফিরে যাও, তওবা করো। ফাকুতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেরা কি করো, একে অপরকে হত্যা করো। তোমরা নিজেরা একে অপরকে হত্যা করো বলতে, এখানে 2 দল হয়ে গেছিল। কিছু কিছু মানুষ ছিল যারা বাছুর পূজা করে নাই বনি ইসরাইলের মধ্যে, আমার কিছু কিছু মানুষ ছিল যারা বাছুর পূজা করছে। এখন তওবা করো, তওবা করার মানে হচ্ছে যারা বাছুর পূজা করে নাই ওরা হত্যা করবে কাদেরকে, যারা বাছুর পূজা করছে ওদেরকে। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের পূজা করছে ওদেরকে। যালিকুম খায়রুন, এখানে আরেকটা ব্যাখ্যা আছে, এখানে একটা ব্যাখ্যা বললাম আর কি, আরেকটা ব্যাখ্যা আছে এখানে। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম, যে এটাই তোমাদের জন্য কি উত্তম হবে তোমাদের রবের কাছে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম একটা ফয়সালা হবে তোমাদের স্রষ্টার কাছে। ইনদা বারিউকুম, তোমাদের স্রষ্টার কাছে, তোমাদের প্রভুর কাছে এটাই একটু উত্তম ফয়সালা হবে। ওয়া কাযালিকা ফাআলু, তারা এরকমই করছে। কিরকম করছে, কাতালাল্লাযীনা লাম ইয়াবুদু আল ইজলা, যারা বাছুর পূজা করে নাই তারা হত্যা করেছে তাদেরকে, আল্লাযীনা আবাদুহু, যারা বাছুর পূজা করেছে। ওয়াহাকাযা তাবাল্লাহু আলাইহিম, এভাবেই তারা কি করছেন, আল্লাহ তাআলা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করেছে। হাকাযা তাবাল্লাহু আলাইহিম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করেছে। ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু আল ইজলা, যে সমস্ত লোকেরা, যে সমস্ত মানুষরা কি করছেন, বাছুরকে গ্রহণ করে, সায়ানালুহুম গাদাবুম মিন রাব্বিহিম,
সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রাগটা তারা অর্জন করবে। ওয়াজিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে তারা লাঞ্ছনা অপদস্থতা কি পাবে। ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন অশৃঙ্খলকারীদেরকে কি দেয় নাজজি, ফলাফল দান করে। ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি করে মুফতারিনদেরকে ফয়সালা দান করে। وكذلك عباد العجل وكذلك عباد العجل إلى يوم القيامة وكذلك المشركون إلى يوم القيامة। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বাছুর পূজাকারীদেরকে কি দিবেন, এই ফলাফল দিবেন। ওয়াকাযালিকাল মুশরিকুনা ইলা ইয়াউমিল কিয়ামাতি, এভাবে কিয়ামত দিবস পর্যন্ত মুশরিকিনদেরকে কি দিবেন, ফলাফল দিবেন। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকে মোটামুটি অনেকটা পড়াইছি, একটু ভালো করে দেখে নিয়েন আয়াতগুলো, কোরআন আয়াতগুলো ভালো করে দেখে নিয়েন, আশা করি ইনশাল্লাহ বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।